আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রূপা রহমান বলছি। আজকে একটা শেক তৈরি করে দেখাবো, মিল্ক শেক। আমি কিভাবে মিল্ক শেক তৈরি করে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা একটা এনার্জেটিক একটা ড্রিঙ্ক, আপনারা করে খেতে পারেন সবার জন্য। বাচ্চাদের জন্য এটা খুবই একটা এনার্জেটিক একটা মিল্ক শেক। চলেন দেখাই কিভাবে তৈরি করি। আমি প্রায় সময় এই মিল্ক শেকটা তৈরি করে খাই, আপনাদেরকে দেখাবো। নিয়েছি এখানে কাঠবাদাম আর কাজু বাদাম। এটা কাজু বাদাম, এটা কিন্তু অনেক ভালো। এটা আসলে আমি বাংলাদেশে এটা পাওয়া যায় কিনা জানি না, এটা আমি ভিয়েতনামের একটা শপ থেকেই নিয়েছি। কাজুটা অনেক বড় বড়। এইটা আমি প্রায় সময় খাই, সকালবেলা খাই, কখনো রাতের বেলা, বেশি ডিনারে খাওয়া হয়। যেদিন আমি ডিনার করি না সেদিন এটা এই যে শেকটা তৈরি করে খাই। তা এটা খেলে অনেক বেশি এনার্জি দেয়। বিশেষ করে এটা ত্বকের জন্য খুবই ভালো, স্কিন অনেক ভালো রাখে। যে কোনো নার্স তো এমনিতেই আমাদের স্কিনটাকে অনেক সুন্দর রাখে, হেলদি রাখে। তো এই ড্রিঙ্কটা আরো বেশি হেলদি রাখবে, আরো বেশি সতেজ রাখবে, সুন্দর রাখবে। চলেন কিভাবে। আমি অনেকগুলো নার্স নিয়ে নিয়েছি, আপনাদের প্রয়োজন মতোই আপনারা নেবেন। আমার এটা এখানে আমার যেটা আছে এটার মধ্যে আমি এখন করে নেব। সাথে আছে একটা ব্যানানা দিব আমি। আমার কিচেনটা অনেক ছোট, চাইলে আমি কিচেনের মধ্যে যে কোনো কাজ করতে পারি না। আমার কিচেনটা অনেক ছোট, আমি চাইলে কিচেনে যে কোনো কিছু করতে পারি না। অনেক খাবার দাবার একসাথে আমি তৈরি করতে পারি না। যারা বিদেশে থাকেন তারা জানেন ওয়ান রুমের বাসাগুলো কেমন হয়। তো আমার কিচেনটা বেশ ছোট যে আমি চাইলে অনেক কিছু করতে পারি না। এখানে আমি ব্যানানা দিয়েছি আর দু প্রকার নাটস দিয়েছি। এখন আমি মিল্ক দিয়ে দিব। আপনারা যে কোনো মিল্ক ইউজ করতে পারেন। এই শব্দটা অনেক বেশি হয়। একবারে মিক্স করে নেব, বাদাম যেন একেবারে মিহি হয়ে যায়, তাহলে খেতে অনেক বেশি ভালো হয়। শব্দ আমার কান পুরো ঝালাপালা হয়ে গিয়েছে। কোনো খাবার খেতে একটু কষ্ট করতে হয়, তাই না? বলে হয়ে গিয়েছে, আমার একটা মিক্স হয়ে গিয়েছে, তৈরি হয়ে গিয়েছে আমার মিল্কশেক। মিল্কশেক তৈরি করতে গিয়ে আমার হাতের নখটা ভেঙে ফেলেছি। আর আপনারা জানেন যে আমার হাতে আমি ব্যথা পেয়েছি, ভেঙে গিয়েছে। তো এখনো ভালো হয়নি, আগের মতোই ব্যথা আছে। কিন্তু আসলে আমি তো খাবার সবকিছু রেডি করতে পারছি না, তো এই জন্য ব্যান্ডেজটা খুলে নিয়েছি আমি। কিন্তু ভীষণ ব্যথা, অনেক বেশি ব্যথা হাতের মধ্যে।
পছন্দ করি। বড় বড় একটা একটা খেজুর। এই খেজুর দিয়ে এখন আমি গার্নিশ করব। চলেন, আমি একটা খেজুর নিয়েছি। খেজুর আমি ফ্রিজে রেখে বেশিরভাগই খাওয়া হয়। ফ্রিজে রেখে খেজুর খেতে আমার বেশি ভালো লাগে। আপনারা মিল্কশেকটার সাথে যে কোনো ভাবে খেজুর দিতে পারেন। আমি খেজুর দেইনি, ব্যানানা দিয়েছি, এই জন্য আমি খেজুর দেইনি। আপনারা দিতে পারেন খেজুর। আমি এখন গার্নিশ করে আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে নেব। আমার ছোট্ট একটা বাসা, এই বাসার মধ্যে আমার যতটুকু আমি অ্যারেঞ্জ করতে পারি ততটুকুই করি। তো আমার বিশেষ করে অনেক সুন্দর করে গুছিয়ে করা হয় না, কারণ হচ্ছে আমার বাসাটা একটু ছোট। একটা একটা কিচেন, সিঙ্গেল একটা কিচেনে আমি থাকি। যারা ওয়ান রুমে থাকে তারা তো জানে। তো আমার গার্নিশিং আর হচ্ছে মিল্কশেক, এটা কিন্তু খেতে অনেক মজাদার। চলেন খাই। সুপার, সত্যি এটা খুবই মজাদার। খেতে পারেন, বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন, আপনারা নিজেরাও খেতে পারেন। এই যে মিল্কশেকটা, এটা